কণ্ঠটা শুনবেন। আজকে আমি কেন ওকে কি মেডিসিন দিলাম। তোমার কি সমস্যা বাবা বলো? মাজায় ব্যথা। মাজায় ব্যথা? জি। মাজায় ব্যথা? জি। আচ্ছা, এই মাজায় ব্যথা কিভাবে পেলে? 3বার পড়ে গেছিলাম। কিসের থেকে পড়ছো? গাছের থেকে পড়ছিলাম, ফুটবল খেলাইতে পড়ছিলাম, আচ্ছা, আর নৌকা থেকে পড়ছিলাম। নৌকা থেকে পড়ে গেছে মানে বন্যার সময়। জি। আপা, আমার এই বাবুর যে কণ্ঠটা যেভাবে ও দিচ্ছে, ওর যে কণ্ঠটা ভেঙে গেছে, এই যে কণ্ঠ ভাঙা কণ্ঠ কথা বললো, এই কণ্ঠ কি আর জন্মের পরের থেকে মা বাবা বলতে পারছে আপনার ক্লিয়ার ভাবে? হ্যাঁ, ক্লিয়ার বলতে পারছি। কয় বছর পরের থেকে গলা ভেঙে গেল? 11 বছর পরে 10 বছর বা 11 বছর পর থেকে গলা ভেঙে গেল, হ্যাঁ, তাই তো? গলা ভেঙে গেছে। কথা ঠিক আছে তো আপনার? হ্যাঁ। বন্ধুরা, এই গলা ভাঙ্গা বা কথা স্পষ্ট না হয়, আমাদের এই যে ভোকাল কর্ড বা ভোকাল, আমাদের যে গলার বা কণ্ঠর যে ভাঁজটা রয়েছে, এইখানে যখন সমস্যা দেখা দেয়, আমাদের বিভিন্ন মাসেল এবং আমাদের নার্ভের সমস্যা যখন হয়, তখন কিন্তু এই কথা ভালো আসে না এবং যায় না। এর অনেক ফিজিওলজিক্যাল ব্যাখ্যা আমাদের রয়েছে, আমি সময়ের ব্যস্ততার কারণে সব ব্যাখ্যা দিচ্ছি না। আমার এই কেসে আমার বাবুকে আমি কিন্তু কি মেডিসিন আজকে দিলাম বন্ধুরা, এটা জানাবো। আমার এই বাবুর সমস্যা হচ্ছে লাম্বার মাসেল স্পাজম, মানে আমাদের যে মেরুদণ্ড বা মাজায় 33টা হাড় থাকে, এর যে লাম্বার ভার্টিব্রা যে হাড়গুলো রয়েছে বন্ধুরা, আমি যদি একটু দেখাই, এই যে লাম্বার ভার্টিব্রা আমি টিক দিয়ে রেখেছি, দেখুন লাম্বার ভার্টিব্রা 4 নম্বর 5 নম্বর হাড়, এবং মাঝখান দিয়ে যে নার্ভগুলো গিয়েছে, এই নার্ভ বিশেষ করে 5 নম্বর যে হাড়, এই নার্ভটা বিশেষ করে সংকীর্ণ হয়ে গেছে বা চিকুন হয়ে গেছে, এটাই রিপোর্টে বলছে। আমি রিপোর্ট দেখে আপনারা দেখে নেবেন, আমি পুরোটা ব্যাখ্যা সেটাই জানাচ্ছি। হ্যাঁ, এবং যে ক্যানালটা আছে এটা কিন্তু স্টেনোসিস মানে চিকুন হয়ে গেছে বা সংকীর্ণ হয়েছে, সুন্দর করে দেখে নেবেন। মানে PLID এর রুগী, মানে ডিস্ক প্রোলাপস যেটা, এই ডিস্কগুলো কী হয়েছে বাবা বলো? ডিস্কগুলো কী হয়েছে তোমার? ডিস্কগুলো ফাইটে গেছে। ফেটে গেছে আঘাতে, তাই তো? মানে যেহেতু পড়ে গেছো, এই আঘাতে ফেটে গিয়েছে এবং এর কারণে এখান থেকে জেলি বেরোয় যাচ্ছে, তাই তো? জি। এর জন্য তোমার কখন ব্যথা হয় বাবা? শুয়ে থাকলে না হাঁটাচলা করলে? হাঁটাচলা করলে। হাঁটাচলা করলে। বন্ধুরা, আমি কেন দিলাম ওষুধটা আজকে, এটা আমি লাস্টে ওষুধের কথা বলতেছি, কিন্তু বাবুর এই সমস্যা মেন প্রবলেম হচ্ছে ওর হাঁটাচলা করলে ব্যথা বাড়ে, কষ্টের কাজ করলে ব্যথা বাড়ে, সারাদিন শুয়ে বসে থাকলে ব্যথা বাড়ে না, তাই তো? হ্যাঁ। এই কথাটি বন্ধুরা আপনারা রাস্টক্সের ভিতরে পাবেন, পোস্টিকামের ভিতরে পাবেন, হাইপেরিকামের ভিতরে পাবেন, কিন্তু আমি এই মহারথী ওষুধগুলো না দিয়ে আর্নিকার ভিতরে পাবেন এবং রুটার ভিতরে কিন্তু এই লক্ষণগুলো পাবেন। আমি কিন্তু এই ওষুধগুলো বন্ধুরা প্রথম দিয়ে শুরু করতে পারিনি, কারণ আমার বাবুর সমস্যা কত বছর আগে হয়েছে আপা? এই বাবুর যে অ্যাক্সিডেন্টটা হলো 1 বছর, আর এই গাছেরতে পড়ছে খেলতে গেছে আরও আগে থেকে, আরও আগে, তার মানে এটা পুরাতন ক্রনিক কেস। বন্ধুরা, ক্রনিক কেসে আপনারা জানেন যদি আর্নিকা দেওয়া হয়, রুটা দেওয়া হয়, সেই ক্ষেত্রে রোগীর কিন্তু ভালো কাজ করে। কিন্তু আমার এই বাবুকে আজকে আমি কী মেডিসিন দিলাম? ওর PLID-তে আজকে কী মেডিসিন দিলাম? সিমভাইটাম মেডিসিনটা দিলাম। কেন দিলাম একটু দেখে নেবেন, তারপরে আমি কিছু ব্যাখ্যা দিচ্ছি। লেখা আছে, এটা হচ্ছে আমাদের SK দুবে স্যারের বই থেকে আমি দেখাচ্ছি, SK দুবে স্যারের বই। আপা রিপোর্ট একটু দেখান তো। আমি এই যেখানে গাদা রিপোর্ট করেছে এবং MRI করেছে, হ্যাঁ MRI করা আছে বন্ধুরা। আমি এখানে মার্কিং করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। হয়তো দেখতে পাচ্ছেন যে লাম্বার 4 এবং লাম্বার 4-5 এবং স্যাক্রাল অন, এই হাড়ে আমার বাবুর সমস্যা বিশেষ করে। এবং এই যে আমার 5 নম্বর লাম্বার 5 নম্বর যে এরপরে যে আমাদের নার্ভটা গেছে, নার্ভটা সংকীর্ণ হয়ে গেছে, তাই তো বাবা? চিকন হয়ে গেছে। এর কারণে কি হয়, তোমার পাও কি সোজা করতে পারো? না, বাঁকা হয়ে থাকে, বাঁকা হয়ে গেলে সোজা হয় না, বা সোজা হলে বাঁকা হয় না, তাই তো? তুমি যে ব্যায়ামগুলো শিখিয়ে দিয়েছি ব্যায়ামগুলো করবা, আর গরম স্যাক নিতে হবে। তোমাকে যে পথ্যগুলো বলেছি এগুলো অবশ্যই মানবা, ঠিক আছে? আর পানি খেতে হবে প্রতিদিন 2 থেকে 2.5 লিটার, ক্লিয়ার? তুমি পানি খাও কতটুকু আপা? পানি খায় কতটুকু বাবু? ও প্লেটে কইরা অল্প একটু পানি খায়। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন? আমরা ভাঙ্গা থানা আলগি গ্রামের থেকে আসছি। আচ্ছা, ভাঙা থেকে আসছেন। কোন জায়গা বাবা বাড়ি কোথায়? ভাঙ্গা। ভাঙা। বন্ধুরা, এই যে ওর ভাঙা কণ্ঠ ভেঙে গেছে, এটার কারণে আমরা অন্য মেডিসিন দিতে পারতাম, তা কিন্তু আজকে দেইনি। আমি সিমভাইটাম দিয়ে আজকে শুরু করলাম আমার এই বাবুকে। তো ওকে সিমভাইটাম কেন দিলাম আর একটু কথা বলি ওর। বাবু, তুমি প্রচণ্ড গরমে কষ্ট পাও, প্রচণ্ড শীতে কষ্ট পাও, ঠিক তো? হ্যাঁ। আচ্ছা, এবং তোমার পায়খানা, প্রস্রাব, থুথু, লালা সব কিছু তো প্রচুর গন্ধ, ঠিক আছে? হ্যাঁ। প্রচণ্ড স্বপ্ন দেখো, কিন্তু স্বপ্ন মনে রাখতে পারো না, তাই তো? জি। আচ্ছা, এবং তোমার যে দাদি নানা যারা মারা গেছে তাদের কথা মনে পেলে একটু কষ্ট আসে, তো কষ্ট লাগে, তাই তো? আচ্ছা, জিহ্বাটা যদি একটু দেখাও বাবু। জিহ্বাটা দেখলে হয়তো আপনারা ওকে প্রথমে রাস্টক দিয়ে শুরু করবেন, আমি তা দিয়ে শুরু করলাম না। আমি সম্মানের খাতিরে ওর পুরো ছবি দেখালাম না, শুধু জিহ্বাটার ছবি আমি দেখালাম, কারণ এই রুগীটি রেফার করে
আমি ডাক্তার সাইফুল। ডাক্তার সাইফুল আপনার রিলেটিভ তাই তো? জি। ডাক্তার সাইফুল ভাই অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ এবং ক্লাসিক্যাল প্র্যাকটিস করেন, খুব ভালো মানুষ। উনি এই কেসটি পাঠিয়েছেন, ধন্যবাদ ওনাকে। আর এই কেস কিন্তু দ্রুত সারে না, হ্যাঁ, এটা যদিও অপারেশন কেস আপা, এগুলো কিন্তু অপারেশন কেস, হ্যাঁ। হ্যাঁ। তারপর আপনারা যদি হোমিওপ্যাথি ওষুধ ধৈর্য ধরে খান, এই সমস্যা আস্তে আস্তে দেখবেন ভালো হয়ে যাবে, ঠিক আছে আপা? হ্যাঁ হ্যাঁ আর অপারেশন করলে ভালো হবে, কিন্তু অপারেশন করলে আপনারা করতে পারেন, কিন্তু অপারেশন ছাড়া যদি না করেন দেখবেন এই অপারেশনের কেসগুলো আমার বাচ্চা ভালো থাকবে, যদিও জলটা কন্টিনিউ খান, হ্যাঁ, জলটা কন্টিনিউ খাইলে। আর আমি যে পথ্যগুলো বললাম আর ওষুধগুলো যে ওষুধ দিয়েছি বন্ধুরা, আমি কী ওষুধ দিয়েছি বাবুকে? সিমফাইটাম 0/1 দিয়েছি এবং সিমফাইটাম 0/2 দিয়েছি। এটা সকালবেলা ভোরে বাসি পেটে একবার খাবে, আমি সুন্দর করে প্রেসক্রাইব করে দিয়েছি। এবং ম্যাকফস সাথে দিয়েছি সাপোর্টারি ওষুধ হিসাবে, হ্যাঁ। আর যদি বাবা যদি কোনো ক্যালসিয়ামযুক্ত ওষুধ লাগে আমি বলে দেবো, সেটা খাবা, ঠিক আছে বাবা? জি। কোনো সমস্যা নেই তো? কারণ তোমার ব্যথা প্রচণ্ড হলে তখন তুমি ক্যালসিয়াম ওষুধ অ্যালোপ্যাথি খেতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে বাবা? জি। ঠিক আছে। তো তোমার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, তোমার কোনো সমস্যা আছে বাবা? না। ঠিক আছে, তুমি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপা। আমি এই কেসটি অনলাইনে দিব, হ্যাঁ। তো যারা আমার জুনিয়র ভাই বোনেরা আছে এবং জনসাধারণ আছে তারা দেখে যে তাদের মনোবল বাড়ে। আপনাদের কোনো সমস্যা আছে? জি না। বাচ্চাকে সাপে কামড়াইছে কয়বার? 2 থেকে 3 বার 2 থেকে 3 বার সাপে কামড়াইছে। এবং আপনি বলেছেন এই বাচ্চার বিছানায় কি দেখেন প্রায়? সাপ দেখা যায়। কি বাবা তাই তো? জি। তোমার কতবার সাপে কামড়াইছে? 2 থেকে 3 বার। আর বিছানায় সাপে তোমার হাত পাও জড়ায় ধরছে? হ্যাঁ। রাতে ঘুমের ঘরে রাত্রে রাত্রে ঘুমের ঘরে সাপে কামড়াইছে? সাপে বন্ধুরা, কামড়াইছে, বিছনায়ও সাপ দেখা যায়। বিছনায় সাপ দেখা যায়, সাপে কামড়া, এই কথা শুনেই আপনারা কিন্তু ল্যাককেনাইনাম বা ল্যাকিসিস কথাটি ভাবতে পারবেন না এই ক্ষেত্রে বিশেষ করে, পরে হয়তো ভাবা যেতে পারে। আচ্ছা, এবং আপনার কি হয়, এই বাচ্চা একটু অপরিষ্কার থাকে তাই তো? একটু গোছালো কম থাকে। আচ্ছা, কাজকর্ম কেমন করে? দ্রুত না আস্তে আস্তে করে বাবু? দ্রুতই করে। দ্রুতই করে। আচ্ছা, মাজার কামড় বাবা তুমি কিছু অনেক টাইট করে পড়ো না লুজ করে পড়ো? টাইট করে বই। টাইট করে পড়ে। গ্যাস আছে কেমন? প্রচণ্ড গ্যাস? প্রচন্ডই। প্রচণ্ড গ্যাস। এই ভয় আছে কি? সে শুধু অন্ধকারে ভয়? জি। আচ্ছা, তোমার ঘাম হয় কেমন? প্রচুর ঘাম? প্রচুর ঘাম। কোন অর্গান বেশি ঘামে? মাথা ঘামে না বুক ঘামে না বডি ঘামে? মাথা আগে ঘামে। মাথা আগে ঘামে। বন্ধুরা, মাথা ঘামে কথা শুনেই কিন্তু আপনারা ক্যালকিরি আকার ভাববেন না, যদিও ফিজিক্যাল মেকআপটা কিন্তু ক্যালকিরি আকারের, কিন্তু আমি ক্যালকিরি কার্ভ দিয়ে শুরু করতে পারলাম না। এবং বাবা তুমি বলছো ব্যথাটা কখন বাড়ে? হাঁটা চলা করলে। জি। কীভাবে বাড়ে বলো? কী করলে বাড়ে? মানে কাজ কাম করলে পারে। আচ্ছা, কাজ কম করলেই বাড়ে। আর আপা বলছেন ওর চুলকানি ঘাপাচ্ছে ছোটোবেলা হয়েছিল তাই তো? হ্যাঁ। আচ্ছা, ছোটোবেলা হয়েছিল। বন্ধুরা, আপনার কেসটি দেখিয়ে নেবেন, কারণ এই কেসে কিন্তু আপনি পর্যাপ্ত লক্ষণ পাবেন না। আপনারা এসব কেসে পর্যাপ্ত লক্ষণ থাকে না, কিছু কিছু কজেশন থাকে। কারণ এর আগে তুমি হোমিও ডাক্তার দেখাইছো তাই তো? জি। অ্যালোপ্যাথি ডাক্তারও দেখাইছে, এমবিবিএস ডাক্তারবাবুদের, এই যে ডাক্তারবাবুদের দেখাইছে আর কি, এমবিবিএস স্যারদের দেখাইছেন, আমি নাম দেখাচ্ছি না। স্যার ছবি এঁকে বুঝাইছেন আর কি সুন্দর করে, হ্যাঁ। স্যার অনেক ভালো মাপের স্যার, আমি স্যারের নাম দেখাচ্ছি না। এমবিবিএস স্যারদের দেখাইছে। আচ্ছা, এমবিবিএস স্যাররা কি বলেছে? স্যার অপারেশনের কথা বলছে? সার্জারি অপারেশনের কথা বলছি। অপারেশনে এবং ফুটবল খেলতে যে এবং ওর নৌকা থেকে পড়ে গেছে, গাছের থেকে পড়ে গেছে, এটা থেকে হয়তো হতে পারে। তো বন্ধুরা, আপনারা এখানে কিন্তু কজেশনকে বিশেষ করে একটা গুরুত্ব দিবেন। সেখানে আপনার অনেক ডাক্তারবাবুকে যেহেতু দেখিয়েছেন, অবশ্যই আমাদের আর্নিকা এবং রুটা, অন্যান্য মেডিসিন, হাইপেরিক্যাম, এগুলো অবশ্যই তারা হয়তো ব্যবহার করেছে। কিন্তু আমি একটা অনুরোধ করব, যেসব ডাক্তারবাবুরা আমার এই বাবুটিকে দেখেছেন, যেসব বাবুরা দেখেছেন, আমি নাম বলছি না, অনেক ভালো ডাক্তার আপনারা, কিন্তু নাম দেননি, নাম লিখে দেননি। আসলে নামটা দিলে সুবিধা হয়, আপনারা নেগেটিভ মাইন্ডে নেবেন না। ওষুধের নাম লিখে দিলে বাবা সুবিধা হয় না? জি। ডাক্তারের কাছে অবশ্যই সুবিধা হয়, যে কি ওষুধ খাইলাম আর কি খাচ্ছি না, এটা অবশ্যই সুবিধা হয়। কিন্তু অনেকে কিন্তু মনে করে, অনেকে আবার ভিডিও দেখে ওষুধ কিনে খাবেন না, তাহলে কিন্তু মরবেন। কারণ আমি একটা রুগী দেখতে কি 1-1.5 ঘন্টা সময় লেগে যায় না বাবা? জি। 1-1.5-2 ঘন্টা সময় লাগে কি আপা, তাই তো? 1-1.5-2 ঘন্টা সময় লাগে তো? হ্যাঁ লাগে। সুতরাং একটা কেস দেখতে, অ্যানালাইসিস করতে অনেক সময় লেগে যায়। সুতরাং হুট করে একজন ভিডিও দেখে ওষুধ কিনে খাবেন না, তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন। কারণ এই ওষুধের কিন্তু ফিজিওলজিক্যাল অ্যাকশন রয়েছে। এবং খাদ্য খাবারের ভিতরে বিশেষ করে ও মাংস বেশি পছন্দ করে, আইসক্রিম, ফ্রিজে পানি বেশি পছন্দ করে, এবং শাকসবজি বেশি পছন্দ করে, ভর্তা বেশি পছন্দ, আলু রুটি বেশি পছন্দ, বিরিয়ানি পোলাও বেশি পছন্দ, শাকসবজি এবং ভুনা খাবার, ফাস্টফুড খাবার, এগুলো বেশি পছন্দ, তাতে বাবা? জি। আচ্ছা, এবং তুমি বলেছো যে তোমার 3 বার হচ্ছে সাপে কামড়াইছে এবং 3 বার গাছ থেকে পড়ে গেছো। আচ্ছা আপা, তাহলে ওর বাবার কি কি রোগ আছে? কোনো রোগ আছে? না, ওর বাবার কোনো সমস্যা নেই। বাবার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সমস্যা আছে তাই তো? হ্যাঁ, অনেক সমস্যা। যেমন আপনার কি কি সমস্যা? ডায়াবেটিস আছে? ডায়াবেটিস, আর কি কি আছে? প্যানক্রিয়াস, পাথর, মানে পাথর আছে তাই তো? প্যানক্রিয়াস। গল ব্লাডারে পাথর আছে। হ্যাঁ। আর জ্বর আছে? জ্বর, সব সময় মাথা ব্যথা জ্বর আছে? থাকে।
আর মাজা ব্যথা নাই। মলদরজায় ক্যান্সার আছে, ঘা আছে, ঘা আছে। মলদরজায় ঘা আছে, তাই তো? বন্ধুরা এই দেখো ওর মার এখানে সমস্যা আছে, ওর মার এই সমস্যাগুলো আছে। আপা আপনিও কিন্তু পানি বেশি খাবেন, পানি আপনিও মানে কম খান। প্রচুর খাই আমি। আচ্ছা। আর এই বাবুর সমস্যা, বাবু তোমার কোন পাশে সমস্যা, ডান পাশে না বাম পাশে, কোন পাশে কষ্ট হয়? ডান পাশে। ডান পাশে বেশি কষ্ট হয়। আচ্ছা। আপা রাগ আছে কোন, প্রচুর রাগ? না, রাগ কম। আর বাবুর রাগ কম? রাগ কম। তো রাগলে পরে বুঝাইলে রাগ থামে? বুঝালে থামে, এমনি যায়। তো নিজের রাগ নিজে নিয়ন্ত্রণে নিয়ে এসে। তাহলে আপনাদের এই কেসটা আমি অনলাইনে দিব, অনলাইনে সব বন্ধুরা দেখবে, এটা দেখলে সমস্যা নেই তো আপা? জি না। ঠিক আছে আপা, ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।